আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের করাই দিব ডেসিমেল থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। এখানে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা এবং আরেকটা হচ্ছে ছাড়া সংখ্যা। দেখো আমাদের ১ নাম্বার এবং ২ নাম্বার প্রশ্নটা এগুলাতে কিন্তু কোনো দশমিক দেওয়া নাই। আবার ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নটা দেখো এখানে কিন্তু দশমিক যুক্ত মান দেওয়া আছে। তো দুইটা থেকে দুইটা অঙ্ক আমি করাই দিব। জাস্ট একটা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে যেকোনো অঙ্কই তোমরা করতে পারবা। তাহলে প্রথম আমরা ২ নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করি। ১০৭ ১০ এটা অক্টালে কত হবে? এই অঙ্কটা আমরা প্রথমে করি। দেখো ১০৭ ১০ অক্টাল মানটা আমরা বের করব। প্রথম আমরা কি করব? ১০৭ কে ৮ দিয়ে ভাগ করবা। ৮ দিয়ে কি জন্য ভাগ করবা? কারণ আমরা অক্টালে নিয়ে যাব। তো তোমরা ক্যালকুলেটর বের করে ১০৭ দিয়ে ৮ কে ভাগ করো। এখন আমরা দেখি ১০৭ কে যদি ৮ দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত আসে? ১০৭ ভাগ ৮ আমাদের কত আছে? ১৩.৩৭৫। তো তোমরা কি করবা? জাস্ট পূর্ণ সংখ্যাটা নিবা ১৩। এখানে আমরা ১৩টা নিলাম। এখন দেখো ১৩ কে তোমরা এখানে কি করবা? ৮ দ্বারা গুণ করবা। এখানে যে মানটা ১৩ টা এখানে বসাবা। ১০৭ কে ৮ দিয়ে ভাগ দিলে আমাদের ১৩ আছে। ১৩ টা আমরা এখানে বসালাম। এখন ১৩ কে ৮ দিয়ে গুণ করবা। ১৩ কে ৮ দিয়ে গুণ দাও। ১৩ গুণ ৮ কত আছে? ১০৪। এখন এই ১০৪ কে কি করবা? ১০৪ কে ১০৭ থেকে বিয়োগ দিবা। ওকে? ১০৭ বিয়োগ ১০৪। ১০৭ বিয়োগ ১০৪ কত আছে? ৩। এই ৩ এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ৩ টা তোমরা এখানে নিবা। বুঝতে পারছো? আচ্ছা, না বুঝতে পারলে পরের লাইনটা দেখো। এখানেও আমরা সেম কাজ করব। এখন এখানে আমাদের ১৩ আছে না? ১৩ কে তোমরা কি করবা? ১৩ কে তোমরা ৮ দ্বারা ভাগ দিবা। অর্থাৎ ১৩ ভাগ ৮। ১৩ ভাগ ৮ কত আছে? ১। পূর্ণ সংখ্যাটা নিবা। ১ টা আমরা এখানে নিলাম। এখন ১ কে ৮ দ্বারা গুণ করবা। ১ কে যদি আমরা ৮ দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে ৮ একে ৮। এখন এই ১৩ থেকে তোমরা কি করবা? ৮ কে বিয়োগ দিবা। ১৩ থেকে যদি ৮ কে বিয়োগ দাও তাহলে তোমাদের আসবে কত? ৫। ৫ টা এখানে আমরা নিলাম। এখন দেখো ১ কে আবার ৮ দিয়ে ভাগ দাও। তো ১ কে তো আর ৮ দিয়ে ভাগ যাবে না। তাহলে একটা আমাদের ভাগশেষ হিসেবে থেকে যাবে। এখন এখানে নিচে যেটা আছে এটা হচ্ছে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরটা হচ্ছে কি এলএসবি লেস সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ ১০৭ দশ ১০ মানে ডেসিমেল এটার অক্টাল মান হচ্ছে ১৫৩। তোমরা উত্তরটা সবসময় নিচ থেকে নিবা কারণ যেহেতু এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট ১৫৮। ওকে, এখন আমরা এখানে আরেকটা অঙ্ক করি। আমরা আমাদের ৪ নম্বর অঙ্কটা করব। ১০৩.৯৫ ডেসিমেল এটা অক্টালে কত হবে এটা আমরা বের করব। তাহলে দেখো এখানে অঙ্কটার ২ টা পার্ট। একটা হচ্ছে কি তোমার দশমিক ছাড়া আর একটা হচ্ছে দশমিক যুক্ত। ১০৩ এটা আমাদের দশমিক ছাড়া আর ০.৯৫ এটা হচ্ছে আমাদের দশমিক যুক্ত সংখ্যা। তো এখানে আমরা কি করব? আলাদাভাবে বের করব। আগে দশমিক ছাড়া এটাকে আমরা করে ফেলবো। তারপর দশমিক যুক্ত এই সংখ্যাটাকে আমরা অক্টালে নিয়ে যাব। ঠিক আছে? আগে আমরা দশমিক ছাড়া সংখ্যাটা করি। ১০৩ কে আগে আমরা অক্টালে নিয়ে যাই। তাহলে আগের মতো তোমরা এটা বসাও। ১০৩ এটাকে আমরা কি করব? ৮ দিয়ে ভাগ দিব। তো ভাগ দাও ১০৩ কে তোমরা ৮ দিয়ে। কত আসলো আমাদের? ১২ দশমিক সামথিং। আমরা কোনটা নিব? ১২ টা নিব। এই ১২ টা আমরা এখানে বসালাম। এখন কি করবা তোমরা? ১২ কে ৮ দ্বারা গুণ দিবা। ১২ গুণ ৮ ১২ ইনটু ৮ কত আসছে তোমার? কত আসছে আমাদের? ৯৬। এখন এই ৯৬ টাকে তোমরা কি করবা? ১০৩ থেকে বিয়োগ দিবা। ১০৩ বিয়োগ ৯৬। ১০৩ বিয়োগ ৯৬ আমাদের কত আছে? ৭। এই ৭ এটা হচ্ছে আমাদের ভাগশেষ। ৭ এটা তোমরা ৭ কে তোমরা কি করবে? এখানে ভাগশেষে বসাবা। ঠিক আছে? এখন আবার সেম কাজ করো। ১২ কে ৮ দিয়ে ভাগ দাও। ১২ কে যদি আমরা ৮ দিয়ে ভাগ দিই তাহলে দেখো আমাদের কত আসে? ১২ ভাগ ৮ আমাদের আসছে ১.৫। আমরা কোনটা নিব? ১ নিব। ঠিক আছে? এখন ৮ আর ১ গুণ দাও। ৮ কে যদি আমরা ১ দ্বারা গুণ দিই তাহলে ৮ একে ৮ আর ১২ থেকে যদি আমরা ৮ কে যদি বিয়োগ দিয়ে ফেলি তাহলে আমাদের থাকবে কত? ৪। তারপর ৮ কে এখন ১ দিয়ে ভাগ ১ কে এখন ৮ দিয়ে ভাগ দাও। ৮ যেহেতু ১ এর মধ্যে ভাগ যাবে না তাহলে আমাদের ১ এদিকে ভাগশেষ হিসেবে থেকে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের এমএসবি আর উপরটা হচ্ছে এলএসবি। অর্থাৎ ১, ৪, ৭ এভাবে আমরা সংখ্যাটা নিব। অর্থাৎ ১০৩ দশমিক এটার অক্টাল মান হচ্ছে ১, ৪, ৭
এই ডেসিমালটার অক্টাল মান 147। ওকে? এখন আমরা কি করব? 0.95 এটাকে অক্টালে নিয়ে যাব। দেখো 0.95 ডেসিমাল এটা অক্টালে নিয়ে গেলে কত হবে? এটা আমরা বের করব। তো দশমিক যুক্ত সংখ্যাকে তোমরা অক্টালে নিয়ে যাওয়ার জন্য এভাবে একটা গড় করবা। পূর্ণাংশ, ভগ্নাংশ। ভগ্নাংশের জায়গায় আমরা দশমিক যুক্ত সংখ্যাগুলো বসাবো আর পূর্ণাংশের জায়গায় আমরা দশমিকের আগে পূর্ণ সংখ্যাগুলো বসাবো। এখন দেখো 0.95 কে প্রথমে আমরা 8 দিয়ে গুণ দিব। 0.95 গুণ 8 কত আসে দেখো? 0.95 গুণ 8 আমাদের আসছে কত? 7.6। অর্থাৎ পূর্ণাংশে আমাদের বসবে 7 আর ভগ্নাংশে আমাদের বসবে কত? 0.6। বসালাম আমরা এটা এখানে। এখন 0.6 কে আবার কি করবে? আবার 8 দিয়ে গুণ দিবা। 0.6 গুণ 8 4.8 এই 4.8। ওকে? এখন 0.8 কে তোমরা কি করবা? আবার 8 দিয়ে গুণ দিবা। অর্থাৎ 0.8 গুণ 8 কত আসছে আমাদের? 6.4। 6.4 আমরা ৩ টা নিলাম। ৩ টার বেশি নেওয়ার দরকার নাই যদি ৩ টার মধ্যে না মিলে। আচ্ছা মিলবে এটা কখন বুঝবা? যদি মনে করো তোমাদের আছে ৪ দশমিক মানে একদম ৪ আসছে পূর্ণ সংখ্যা। এদিকে ০ চলে আসছে। তাহলে অঙ্কটা এখানে শেষ। ভগ্নাংশে যদি ০ চলে আসে অঙ্কটা এখানে শেষ। এটা আর করতে হচ্ছে না। তো 0.95 এটার আমাদের মান হচ্ছে দশমিকের তোমরা মানগুলো উপর থেকে নিবা। ৭, ৪, ৬ এটা কারণ এটা হচ্ছে আমাদের এই এমএসবি এটা হচ্ছে এলএসবি। তাহলে 0.95 এটার মান হচ্ছে আমাদের 0.746 ডট কারণ আমরা পুরো অঙ্কটা যেহেতু সমাধান করি। এখন আমরা দেখো পুরো উত্তরটা কত হচ্ছে 1.3 103.95 10 এটার মান হচ্ছে 147.746। ওকে?